আমের চারা রোপণ করার জন্য ড্রামটির একেবারে নিচে 3 থেকে 4টি ছিদ্র করে নিয়েছি। ড্রামের একেবারে নিচে কিছু শুকনো লতা পাতা দিয়েছি, তার উপর মাটি দিয়েছি, তার উপর শাকসবজি ও ফলমূলের খোসা দিয়ে এভাবে লেয়ার করে সম্পূর্ণ ড্রামটি যখন ভরে গিয়েছিল তখন কিছুদিনের জন্য রেখে দিয়েছিলাম। এখানে মাটির সাথে ডিমের গুঁড়ো আর ইউজ করা চা পাতা দিয়ে মাটির একটি মিশ্রণ রেডি করে নিচ্ছি। টবের গাছে রাসায়নিক সার ব্যবহার না করে জৈব সার ব্যবহার করাই ভালো, এতে মাটির গুণাগুণ খুব ভালো থাকে। নার্সারি থেকে গাছ নিয়ে আসার পরে গাছটিকে ছায়াতে কিছুদিন রেখে তারপর প্রতিস্থাপন করতে হবে, যেহেতু গাছটি নতুন একটা পরিবেশে আসছে, এখানে মানিয়ে নিতেও সময় লাগবে। এরপর ছোট সাইজের টবে প্রতিস্থাপন করতে হবে। দেখতেই পাচ্ছেন এই ছোট্ট চারাটিকে আমি আরো 5 মাস আগে লাগিয়েছিলাম। এখন ছোট টবটি থেকে বড় ড্রামে প্রতিস্থাপন করে দিচ্ছি। জৈব উপাদান দিয়ে মাটির মিক্স রেডি করলে মাটিগুলো খুব জুড়ে থাকে। সোজা করে আমার চারাটি বসিয়ে একটু উঁচু করে মাটি দিয়ে দিতে হবে আর একটু চেপে চেপে দিতে হবে। চারা লাগানোর পর পানির পরিমাণ কম দিতে হবে, আস্তে আস্তে পানির পরিমাণটা বাড়াতে হবে। আম গাছ রোদ খুব পছন্দ করে, এমন জায়গায় গাছটিকে রাখতে হবে দিনে যেন 7 থেকে 8 ঘন্টা সরাসরি রোদ পায়। আম গাছটি যখন আমি নার্সারি থেকে নিয়ে আসি তখন একটা মাত্রই শাখা ছিল, তো আমি প্রুনিং করে দিয়েছিলাম, আর এখন দেখুন নতুন নতুন কতগুলো শাখা প্রশাখা হয়েছে।